ও, তা বলছি বিরজু ভাই, চায়ের সাথে টা পাওয়া যাবে কিছু? जी बिल्कुल, हम अभी लेके आते हैं। এ কি, এর মধ্যেই সিঙ্গাড়া হয়ে গেল? তুমি কি ম্যাজিক জানো নাকি হে? যেন মনে হলো বাইরে কেউ সিঙ্গাড়া নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। বিরজু হাত বাড়িয়ে শুধু নিয়ে নিল। अरे ना बाबूजी, हमारी बीबी यही समोसा बनिয়েছে। ও, তোমার স্ত্রীও এসেছেন? ডাকো ওনাকে, তা একটু আলাপ পরিচয় করি। ना मेम साहब, हमारी बीबी बहुत शर्मिला আছে। वो किसी के सामने আসেনি, पूरे शर्म লাগে। ठीक है मेम साहब, आप लोग खाइए, আমি আপনাদের রাতের খানা বানাই। ব্যাপারটা ঠিক লাগছে না, একটু দেখতে হবে। ভাবছি আগামীকাল এখান থেকে রওনা দেব, বুঝলে সত্য? তবে যে বললে এখানে কয়েকদিন থাকবে। হ্যাঁ, তা বলেছিলাম। সত্যকে সব বলা যাবে না এখন, বললেই ও ভয় পাবে। কি গো, কি ভাবছো? হ্যাঁ, কই না তো। আচ্ছা, তুমি একটু বসো, আমি বাইরে থেকে একটু আসছি। এখন আবার কোথায় যাবে? এই বাইরের হাওয়া খেয়ে আসি একটু, বোঝো তো সবই। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। জানো তো আমার একা থাকতে ভয় করে। ঠিক আছে। বীরজুর রান্নাঘরটা দেখতে হচ্ছে। আগে নিশ্চিত হতে হবে যে বীরজু আসলে কে। বীরজুর হাত লম্বা হওয়াটা কি আমার চোখের ভুল? দিনের বেলাতেই বা ও কোথায় ছিল? মনে যেন কেমন একটা সন্দেহ বাসা বাঁধছে। হ্যাঁ, এ কি, এ আমি কি দেখছি? কি ভয়ঙ্কর! আর আর কোনো সন্দেহই নেই, তার মানে বীরজু আর বেঁচে নেই। আর এখানে এক মুহূর্ত নয়, ঘরে সত্য একা, এক্ষুনি যেতে হবে আমাকে।